আমরা সবাই জানি যে কাউকে ঠকানোটা ভুল, অপরাধ। কাউকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, মিথ্যা বলা, এই সবই ভুল কাজ। এটা আমরা সবাই জানি। তবুও আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলোই করে চলি। তাহলে কি কখনো আমাদের মনে প্রশ্ন জাগে না যে আমি জানি এইসব ভুল, কিন্তু তারপরও নিজেকে এই কাজগুলি করা থেকে আটকাতে পারি না? এটা খুব আশ্চর্যের ব্যাপার নয় কি? যে কাজগুলো আমরা ভুল মনে করি সেগুলো ছেড়ে দেওয়া কি আদৌ সম্ভব, নাকি আমাদের সেই ভুলগুলো জানার পরেও তাদের সঙ্গে বেঁচে থাকতে হবে? আজকের এই নৈতিক গল্পে আমরা সেই বিষয়টি জানব। গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করি। এটা অনেক আগের ঘটনা। একজন বড় ফকির ছিলেন যার নাম ছিল নাগার্জুন। লোকের থেকে ভিক্ষা চেয়ে দিন কাটানোটাই তার কাজ ছিল। সে তার সেই জীবনেই আনন্দে থাকত। তার একটা ভিক্ষার পাত্র ছিল, যেটা তার একমাত্র সম্পত্তি ছিল। এছাড়া তার কাছে আর কিছুই ছিল না। একবার সে এক গ্রামে ভিক্ষা চাইতে গেল। তো সেখানে এক ধনী ব্যক্তি তাকে দেখতে পেলেন এবং বললেন, তোমার হাতে এই মাটির ভিক্ষার পাত্রটা ভালো দেখাচ্ছে না, এর বদলে আমি তোমাকে সোনার ভিক্ষার পাত্র উপহার দিতে চাই। এখন যদি কোনো সাধারণ সাধু হতো, তারা হয়তো বলতেন যে আমরা সোনা স্পর্শ করব না, আমাদের সোনা স্পর্শ করলে পবিত্রতা নষ্ট হবে। সাধু আর সোনার কি সম্পর্ক? এগুলো সব অজ্ঞানতার লক্ষণ। কিন্তু যে জ্ঞানী হয় সে জানে যে মাটির ভিক্ষার পাত্র আর সোনার ভিক্ষার পাত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তাই নাগার্জুনও তাই বলল যে আমরা তো ভিক্ষা করে খাবার খাই, যদি তুমি সোনার ভিক্ষার পাত্র দিয়ে আনন্দ পাও তাহলে ঠিক আছে, আমি সেটাই নিয়ে নেব। সেই ধনী ব্যক্তি নাগার্জুনকে সোনার একটি ভিক্ষার পাত্র উপহার দিলেন। পাত্রটি নেওয়ার পর নাগার্জুন তাকে বললেন, আমার এই মাটির ভিক্ষার পাত্রটি তোমার কাছে রেখে দাও, কারণ শীঘ্রই আমার এটি প্রয়োজন হবে। এতে ধনী ব্যক্তি জিজ্ঞাসা করল, আমি তো তোমাকে সোনার পাত্র দিলাম, এখন এই মাটির পাত্রের আর কি প্রয়োজন হবে? তখন নাগার্জুন বলল, এই সোনার ভিক্ষার পাত্র বেশি দিন আমার কাছে থাকবে না, কারণ কোনো না কোনো এক চোর এটা চুরি করে পালিয়ে যাবে, তখন কিন্তু আমার এই মাটির পাত্রের প্রয়োজন হবে। এই কথা বলে নাগার্জুন গ্রামে ভিক্ষা করে দূরে নিজের সেই ভাঙা বাড়ির দিকে চলে গেল যেখানে সে থাকত। তখন গ্রামের এক বড় চোর নাগার্জুনের হাতে সোনার ভিক্ষার পাত্রটি দেখতে পেয়ে গেল এবং ভাবল যে এই নগ্ন ফকিরের কাছে এই সোনার পাত্র এলো কিভাবে। এই ভেবে চোরটি ফকিরের পিছু নিতে শুরু করলো। নাগার্জুনও তার পায়ের শব্দ থেকে বুঝতে পারল যে কেউ তার পিছু নিচ্ছে, কিন্তু সে কোনো কথা না বলেই সেই ভাঙা বাড়িতে পৌঁছে গেল যেখানে সে রাত কাটাতো। এখন নাগার্জুন ভেতরে গিয়ে বসে আছে আর চোর বাইরে অপেক্ষা করছে, এই ভেবে যে কখন ফকির ঘুমোবে আর কখন সে পাত্রটি চুরি করবে। গ্রীষ্মকাল চলছিল, সূর্য তার চূড়ান্ত তেজে উজ্জ্বল হয়ে উঠেছিল। নাগার্জুন ভাবল, যখন ওই চোরকে এটা চুরি করতেই হবে, তখন কেন আমি তাকে আমার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করাবো? সে তো বেচারা তখন পর্যন্ত রোদে বসে থাকবে, আমি কেন তাকে রোদে বসিয়ে পাপ করি? আর যখন কিছুক্ষণ পর এটা চুরি হয়েই যাবে, তখন কেন আমি নিজেই এটা তাকে দান করে দিচ্ছি না? এতে করে আমি দান করার পুণ্যও পেয়ে যাব। এটা ভেবে নাগার্জুন তার সোনার ভিক্ষার পাত্রটি বাইরে ফেলে দিল। এটা দেখে সেই চোর ভীষণ অবাক হয়ে গেল। সে এমনিতে অবাক ছিল এটা ভেবে যে এই ফকিরের কাছে এই সোনার পাত্রটা এলো কি করে, কিন্তু এটা দেখে সে আরও বেশি অবাক হয়ে গেল যে সে সেই সোনার ভিক্ষার পাত্রটা বাইরে ছুঁড়ে দিয়েছে। সে ভাবতে লাগলো, যে জিনিসটা পাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি সেই জিনিসটার প্রতি তার কোনো মূল্যবোধই নেই। যদি আমি এটা পেয়েও যাই, এই ভিক্ষার পাত্রটা নিয়ে চলেও যাই, তবে এতে অর্জন করার মতো আর কি থাকবে? কিছুক্ষণ এইভাবেই ভাববার পর চোরটি ফকিরকে হাঁক দিয়ে বলল, হে গুরুদেব, আমি কি আপনার সঙ্গে দেখা করতে ভেতরে আসতে পারি? তখন নাগার্জুন উত্তর দিল, আমি এই জন্যই তো এই ভিক্ষার পাত্রটা বাইরে ফেলেছি, যাতে তুমি ভেতরে আসতে পারো, চলে এসো। ভেতরে আসার পর সেই চোর ফকিরকে বলল যে, হে মুনিবর, আমিও আমার জীবনে সত্যের সন্ধান পেতে চাই, আমিও আপনার মতো আনন্দে পরিপূর্ণ হতে চাই, সেই পরম সত্যের খোঁজ করতে চাই। কিন্তু আমি অনেক সাধু ঋষিদের কাছে গেছি, তারা আমাকে বলেছিল যে আগে আমাকে চুরি করা ছাড়তে হবে। কিন্তু আমি আপনাকেও জিজ্ঞেস করতে চাই, আমার মতো একজন মানুষের পক্ষে
সত্য উপলব্ধি করা কি কখনো সম্ভব? ফকির বলল, প্রথমত তুমি এটা জেনে রাখো, তুমি এখনো পর্যন্ত কোনো প্রকৃত সাধুসন্তের সঙ্গে সাক্ষাৎ করনি। আসলে সাধুসন্তের কাছে কিছু যায় আসে না যে তুমি কি কাজ করো, তুমি চুরি করো বা ডাকাতি করো, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। চুরি এবং সাধুত্বের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে চুরি ছাড়তে বলবো না, বরং আমি বলবো তুমি চুরি করার কাজটাই পুরো মনোযোগ দিয়ে করো। যদি কোনো দরজা ভাঙতে যাও তবে সেটা সম্পূর্ণ সতর্কতার সাথে এবং মনোযোগ দিয়ে করো। যদি মন বিভ্রান্ত হয় তাহলে চুরি করো না, পুরো সচেতনতার সঙ্গে চুরি করো। যখন তুমি কোনো সিন্দুক খুলবে তখনও পুরো মনোযোগ দিয়ে করবে। চুরি করার সময় তোমার মনটাও সেই সিন্দুকের ওপর কেন্দ্রীভূত হওয়া উচিত যেখানে তুমি চুরি করছো। যদি তুমি সিন্দুক খোলার চেষ্টা করো তাহলে তোমার পুরো মনটা ওই সিন্দুক খোলার কাজে হওয়া উচিত। তখন তাড়াতাড়ি চুরি করে পালানোর কথা ভাবলে কিন্তু চলবে না। এই কথা শুনে চোরটি জিজ্ঞাসা করল, এতে কি হবে? ফকির বলল, একবার করে দেখো, যদি কিছু হয় তাহলে আমার কাছে ফিরে এসো এবং আমাকে বলো। চোরটি হাসতে হাসতে বলল, আপনি তো আমাকে চুরির কৌশল শেখাচ্ছেন, চুরি ভালোভাবে করার নতুন নতুন পদ্ধতি বলছেন, যাতে আমি ভালোভাবে চুরি করতে পারি। তারপর চোরটি বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু না হলেও অন্তত চুরির দক্ষতা তো বাড়বে। আর এই কথা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। প্রায় 8 দিন হয়ে গেছে। 8 দিন পরে সে আবার সেখানে ফিরে এলো এবং ফকিরকে বলল, হে মুনিবর, আপনি আমাকে ঠকিয়ে দিলেন, আপনি আমার সাথে প্রতারণা করেছেন। যখনই আমি চুরি করার জন্য সম্পূর্ণ সচেতন হয়ে এগোনোর চেষ্টা করি তখন আমার পা আর এগোয় না। কালকেও কোনো রকমে আমি এক মহাজনের বাড়িতে ডাকাতি করতে ঢুকে পড়েছিলাম, সিন্দুকও খুলে ফেলেছিলাম, কিন্তু তখন পর্যন্ত আমি অবচেতন অবস্থায় ছিলাম। কিন্তু যখনই আমি সিন্দুক খুললাম আমার মনে পড়ে গেল যে আমাকে চুরি করতে হবে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে। আর যখনই আমি সম্পূর্ণ সচেতন হয়ে দেখলাম সিন্দুক ভর্তি ধনসম্পদ আমার সামনে পড়েছিল, কিন্তু আমি সেগুলো তুলতে পারলাম না, সেগুলোকে চুরি করতে পারলাম না। বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিল, কিন্তু আমি জেগে উঠেছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে অন্যদের ঘুমানোর জন্য চুরি হয়নি, আসলে আমার ঘুমানোর জন্যই চুরি হচ্ছিল। সেই চোর তো নিজের শিক্ষা পেয়ে গেল, কিন্তু আমরা এই গল্প থেকে কি শিখলাম, আমরা কি বুঝলাম? বন্ধুরা, এই জীবনে সেরকম কিছু করার মতোই নেই, শুধু নিজের কর্মে নিজের ধ্যানটাকে একত্রিত করো। ধ্যানে সব কর্ম প্রার্থনায় বদলে যায়, পবিত্র হয়ে যায়, আর যেটা অপবিত্র হতো সেটা নিজের থেকেই হওয়া বন্ধ হয়ে যাবে। তোমরা কি কাজ করছো সেটা কোনো বিষয় নয়, তুমি দর্জির কাজ করো, কাপড় সেলাই করো, রাজমিস্ত্রির কাজ করো, চাষবাসের কাজ করো কিংবা কসাইয়ের কাজ করো, এসবের সাথে কিচ্ছু যায় আসে না। শুধু সেগুলোকে হুঁশের সাথে করতে শুরু করো। সেই কাজটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে, সম্পূর্ণ সতর্কতার সঙ্গে শুরু করো। এমনভাবে কাজ করো যাতে কর্ম এবং মনোযোগ দুটোই একত্রিত হয়। এই মনোযোগপূর্ণ কর্ম থেকে একটি বিপ্লব ঘটবে, যে বিপ্লবের ফলে সেই অনুভূতি আসবে যা স্বয়ং চেতনা এবং আত্মা। যদি সেই চেতনার বিন্দু উপলব্ধি করা যায় তবে সব কিছু উপলব্ধি করা সম্ভব। সমস্ত ধর্ম যা বলেছে, সমস্ত জ্ঞানী যা বলেছে, সমস্ত সাধুসন্ত এবং অবতারেরা যা বলেছে সব কিছুই সেই এক বিন্দু উপলব্ধি করলেই সম্ভব হয়ে যাবে। এটা আচরণ বদলানোর কথা নয়, বরং চেতনা জাগানোর এবং তাকে জয় করার কথা। আচরণ পরিবর্তন শুধুই বাহ্যিক পরিবর্তন এবং তা কখনোই স্থায়ী হয় না। আচরণের পরিবর্তন নয়, অন্তরের পরিবর্তন জরুরি। আর অন্তর থেকে পরিবর্তন তখনই হবে যখন আমরা আমাদের কাজ পুরো মনোযোগের সাথে করতে শুরু করব, এবং সেটাই হলো স্থায়ী। সেটির কোনো মৃত্যু নেই, সেটাই শাশ্বত, আর সেটাই আমাদের সমস্ত ধর্মগ্রন্থগুলো বলে। তাহলে বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।